আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মহোদয়, তুলাবায়ে আজিজ, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক কথা আপনারা শ্রবণ করেছেন। আমিও এসেছি আপনাদের সামনে কিছু কথা আলোচনা রাখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা খুব ধৈর্য সহকারে বসে আছেন, আমাদের বসার উদ্দেশ্য ঠিক এই হতে হবে যে আমরা কথা শুনব এবং সাথে সাথে সেটাকে আমলে পরিণত করব, এই উদ্দেশ্যে। এখন গতানুগতিকভাবে যদি আপনি বক্তব্যই যদি শুনতে থাকেন, তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আপনার শোনার অনেক সিফাত আছে। আপনি দূর দূরান্ত থেকে আসেন, মোটরসাইকেলে করে, গাড়িতে করে, টুকটুকি গাড়িতে করে আসেন, এসে ডেলিগেটে ভাতও খান, সব কিছু করেন। প্রতি জলসাতেই আপনি যান, এলাকায় যত জলসাই হোক আপনি যান, কিন্তু আপনার ভিতরে এই সিফাত নেই, এই গুণ নেই যে আমাকে প্রত্যেক জলসা থেকে অন্তত 10টা করে কথা আমাকে মেনে নিতে হবে। এই সিফাত আমাদের ভিতরে নেই। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম দিয়ে আপনাদের কাছে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করব। ওই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ করব। আর প্রথমে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির অর্থ হচ্ছে এই সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটি একটি কিতাব। এই কিতাবটি অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে, আপনি এই কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, আর এর দ্বারাতেই আপনি মানুষকে ভয় দেখাবেন। আর এর দাওয়াত দিতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি যদি হন, তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। যিকরা লিল মুমিনিন। আর কোরআন মুমিনদের জন্য হাজারো হাজারো উপদেশ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করেছি। এটা মুমিনদের জন্য একটা উপদেশমালা।
আমি মূল যে কথাটা এই আয়াতটা দিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে মানুষের কাছে দাওয়াত দিতে গেলে কি দিয়ে দাওয়াত দিতে হবে? আল কোরআন দিয়ে। কি বললাম বুঝলেন? আর কোরআন দিয়ে দাওয়াত দিতে গেলে সমস্যা হতে পারে বা হবে। সমস্যা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা বা কোনো ভয় ভীতি এটা যেন কাজ না করে। আর মোমেনদের জন্য রয়েছে এতে কি? উপদেশ। এটা হচ্ছে মূল কথা। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি সূরা নিয়ে কথা বলবো। এই সূরাটির ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কথা ভরে রেখে দিয়েছেন, আপনি বিস্ময়ে অভিভূত হবেন যে আমাদের সকলের তো মুখস্থ, কোনোদিন তো এর আগে এইভাবে শুনিনি। হয়তো আপনি শুনেছিলেন অন্য কোনো বক্তার কাছে, ভুলে গেছেন। আমি যে নতুন বলছি এটা নয়, আপনি এর আগেও শুনেছেন, আপনার স্মৃতিতে নেই। কি বললাম বুঝলেন? ছোট্ট একটি সূরা নিয়ে কথা বলি। সূরাটি আমি প্রথমে তেলাওয়াত করিনি, প্রথমে একটা অন্য সূরার একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যে মানুষের সামনে কথা বলতে গেলে কি দিয়ে বলতে হবে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আপনাদের যারা 5 ওয়াক্তের মুসাল্লি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন, আপনাদের প্রত্যেকেরই একটা সূরা মুখস্থ আছে প্রায়। কি? অত্তিন ওয়াজ জাইতুন মুখস্থ আছে? কার কার? সবারই মুখস্থ, সবার। যদি বলছেন অত্তিন এটা বলার জন্য কলকাতা থেকে 4 চাকা গাড়ি করে আসতে হলো, এটা আমরা সবাই জানি। তো আসলে আপনার জানা আমার জানা একই, ডিফারেন্স কিছু নেই। তবে এক এক মানুষের কণ্ঠে শুনতে এক এক রকমের মজা লাগে, এছাড়া আর কিছু নাই। আর কিছু না। কারণ কোরআনের এটাই একটা অলৌকিক মুজিজা যে একই জিনিস বারবার বললেও মানুষ বিরক্ত হয় না। এটাই একটা সব থেকে বড় মানে মুজিজা বা অলৌকিকতা বলতে পারেন, যে একই জিনিস বারবার বর্ণনা করলেও মানুষ বিরক্ত হয় না, তারপরেও মজা লাগে। সহিবুল সাহেব যে কথাগুলো বলেছেন, আমি অনেক কথা হয়তো সেইগুলোই বলবো, কারণ আমার কাছে তো জিবরিল আসছে না যে এখনই কোরআন অবতীর্ণ হয়েছে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? নেই। তার মানে কথা একই, একই বক্তারা যা বলছে সব ঘুরিয়ে ফিরিয়ে এক, কিন্তু এক এক জনের কণ্ঠে এক এক রকম শুনতে লাগে, এছাড়া আর কিছু নয়। এই সূরাটির ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ মোমেনদের জন্য কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলছেন। আমি সেই কথাগুলো একটা 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 করে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অত্তিন, ডুমুরের মতো দেখতে একটা ফল, যেটা আমাদের এখানে বড় ফলের দোকানে পাওয়া যাবে। এটা ইয়ামান দেশে খুব বেশি হয়। হাজী সাহেবরা মক্কাতে যারা যান, মদিনায় যারা যান, এই ফলটা কিনতে পাওয়া যায়। এই 3 নামক ফলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। 2, জাইতুন। জয়তুন একটি ফল, এই ফলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। অতুরে সিরিন, তুর পর্বতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। ও হাজাল বালাদিল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মক্কা নগরীর পবিত্র জায়গার কসম করে বলছি। এখনো কেন যে কসম করছেন আল্লাহ এটা বলছেন না। কত গুরুত্বপূর্ণ এই কথাটা আপনার মাথার মগজে ঢোকান, দেখবেন আপনি অবাক হবেন। আচ্ছা বলুন, আমাদের গ্রামে এখন ইন্দিরা বাসনের ঘরের সার্ভে চলছে, চলছে না? চলছে। এখন একটা লোকের 2 তলা বাড়ি, সে একটা ঘর পেয়ে গেছে, সে একটা ঘর পেয়েছে। আচ্ছা বলুন তো, যারা গরিব প্রাপ্যতার মানুষ, তারা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামে প্রতিবাদ সভা বা প্রতিবাদ কণ্ঠ তারা তুলবে কি তুলবে না? তুলবে।
যে এত বড় বদমাশ লোক, আমি মাটির ঘরে বাস করি, আমাকে দিল না, দুতলা বাড়ির লোকটাকে দিয়ে দিল। এটা বলবে কি বলবে না? বলবে। আপনাদের এলাকায় অবশ্যই এগুলো হয় না, অন্যান্য জায়গায় হচ্ছে। তার মানে পৃথিবীর কোন মানুষ যদি কোনো অন্যায় কাজে যদি লিপ্ত হয়, আমি আপনি সকলেই তার বিরুদ্ধে কি করি? প্রতিবাদ জানাই, তাই না? আচ্ছা এবার বলুন, আল্লাহ যদি কিয়ামতের দিন কোন একটা মানুষকে ধরে জাহান্নামে দিয়ে দেয়, আচ্ছা বলুন তো সেদিন আন্দোলন করে তাকে আর ফিরিয়ে জান্নাতে আনা যাবে? হ্যাঁ, যাবে না। একটা মানুষকে আল্লাহ মারাত্মক অপরাধী, কিন্তু আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আর আমরা যদি কিয়ামতের মাঠে আন্দোলন করে বলি, আল্লাহ ও অপরাধী, এটা আমরা জানি, ওকে কেন তুমি জান্নাতে দিলে? এই অভিযোগ আল্লাহর বিরুদ্ধে সেদিন করার কেউ থাকবে না। সেদিন একচ্ছত্র মালিকের দায়িত্ব কে থাকবেন? আল্লাহ, তাই না? এবার আর একটা কথা বলি, আচ্ছা আপনি যদি নামাজ না যদি পড়েন, এটা আল্লাহর কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় না? আপনার তো মনে হয় ধ্যান ধারণা যে আল্লাহর মনে হয় কিছু ক্ষতি হয়, তাই না? আমি মাস্টার, ছাত্রকে পড়া দিয়েছি, তুমি এই পড়াটা মুখস্থ করে আনো। আচ্ছা যদি ছাত্র মুখস্থ না করে, ক্ষতিকার ওর না আমার? হ্যাঁ, ছাত্রের, তাই না? তা আমাদের রবকে আল্লাহ, আল্লাহ সালাত ফরজ করেছেন, এবং আপনি যদি আদায় না করেন তার কোনো ক্ষতি হবে না। আপনি যদি রমজানের রোজা যদি না রাখেন, ক্ষতি তার হবে না। এই সারা পৃথিবীতে যা কিছু আপনারা সবাই দেখতে পাচ্ছি, আচ্ছা বলুন, এই যা কিছু আমরা রূপ সৌন্দর্য যা কিছু দেখছি, আল্লাহ কি এর 10 পয়সা কোনো দাম দেয়? হ্যাঁ, দেয়? দেয় না, কোনো দাম নেই। আল্লাহ রসুল দুনিয়া সম্পর্কে বোঝাতে গিয়ে বলছেন, এই শোনো, তোমাদের মধ্যে কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে আর একটা মরা বাচ্চা, বকরির বাচ্চা যদি রাস্তায় পড়ে থাকে, আচ্ছা তোমরা কি কেউ পয়সা দিয়ে মরা বকরির বাচ্চাটা কিনবে? সাহাবীগণ বলছে, আল্লাহ রসুল আবার কেমন কথা, মরা বকরির বাচ্চা আবার কেউ কেনে? আল্লাহ রসুল বলছেন, এই মরা বকরি বাচ্চাটা যেমন মূল্যহীন, তেমন পৃথিবীটা আল্লাহর দরবারে তেমন মূল্য। আল্লাহর কাছে যদি মূল্য থাকতো, তাহলে দেখবেন এখন যদি এলাকায় 10টা ঘর যদি আসে, আর পঞ্চায়েত বা প্রধান যদি যে একটা পার্টির হয়, যে কোনো পার্টির, আপনাদের এটা কোন পার্টির আমি জানি না, সব পার্টি আমার দরকার নেই, বোঝানোর জন্য বলছি। তা ধরে নেন যে পার্টি জিতে আছে সেই পার্টির 10টা ঘর এসেছে। আচ্ছা যে জিতে আসে কংগ্রেস থেকে, ধরে নেন, তো ও কি ঘরগুলো দেখে দেখে সিপিএম কে দেবে? হ্যাঁ, ও কাকে দেবে? ও কংগ্রেসের লোককেই দেবে। কারণ ও জানে যে সিপিএম, তৃণমূল এরা আমার বিরোধিতা করেছে, ঘর আমার কোটাতে এসছে, আমি আমার কংগ্রেসের লোককে দেবো। এটাই তো হয়। তার মানে ওর কাছে ওর পার্টির লোক খুব দামি, তাই তো? আল্লাহর কাছে যদি মানুষ খুব বেশি দামি যদি হতো, আর আমার আপনাকে যদি আল্লাহ খুব বেশি দাম দিতেন, তাহলে বেঈমান মুশরিকেরা 1 ফোঁটা পানি তারা পেত না, পেত? আর আল্লাহর কাছে মনোনীত দিন কোনটা? ইসলাম, তাই তো? ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, দেখতে পাচ্ছেন না মোবাইলে? মারছে কারা? ইহুদিরা, ইসরায়েলের, তাই তো? আর মুসলিমরা কি করছে? লালগোলা বড় বড় মসজিদে বসে দোয়া করছে, আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে বাঁচাও। একেবারে শেষ করে দিল। হ্যাঁ, এত দোয়া করার কি দরকার? আল্লাহ যদি ইসরায়েলের 5টা মিনিট অক্সিজেনটা যদি বন্ধ করে দেয়, ইসরায়েলের যদি 5 মিনিট অক্সিজেনটা যদি বন্ধ করে দেয়, তাহলে তো মুসলিমগুলো বেঁচে গেল। বেঁচে গেল কি গেল না? আল্লাহ কই এটা পারছে না। ঘটনা ওটা নয়, আল্লাহ আমাদেরকে দামই দেয় না। তোরা মুসলিম না তোরা হিন্দু, নামাজ পড়ছিস না পড়ছিস না, তুই কেউ দুর্গাকে ডাকছিস, কেউ দরগায় যাচ্ছিস, কেউ আমাকে এক বলে মানছিস, ওটা আমার কাছে কোনো বিষয়ই নয়।
নামাজ পড়লেও তোর জমিতে বৃষ্টি, না পড়লেও তোর জমিতে বৃষ্টি। তুই আমাকে না মারলেও কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারিস, আমাকে মারলেও হতে পারিস, আমার কাছে তো 10 পয়সাও কোনো দাম নেই, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, কথা হচ্ছে এই, যখন আল্লাহ আমাদেরকে কোনো দামই যখন দিচ্ছেন না, তা কোন এমন জিনিস বোঝাতে গিয়ে আল্লাহ 4টে কসম করছেন? মানুষ কসম করে কখন? আমি রাত 2টোর সময় জলসা শুনে রামনগরে আমার বাড়ি, আমি বাড়ি গিয়েছি, দরজায় বাড়িতে আসো, কই গো শফিকুলের মা, দরজা খোলো। আমার স্ত্রী দরজা খুলে বলছে এত রাতে কোথায় ছিলে? বলছে আমি জলসা শুনতে গিয়েছিলাম, মমতাজুল ইসলাম বক্তা এসেছিল, শুনতে গিয়েছিলাম। না না, তুমি মিছে কথা বলছো, 2টোর সময় জলসা শেষ হয়, বদমাইশি জায়গা পাও না। আপনি দেখছেন আপনার স্ত্রী আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, তখন আপনি কি করেন? আল্লাহর কসম, আমার নানির কসম, আমার বেটার কসম, আমি মাটিতে দাঁড়িয়ে বলছি, দেখ আমাকে সন্দেহ করিস না, আমি অরিজিনালি জলসা শুনতে গিয়েছিলাম। এটা বলেন কি বলেন না? তার মানে মানুষ তখন কসম করে যখন ভালোবাসার মানুষ বিগড়ে যায়। 2, কসম তখন করে যখন একটা মানুষের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট বিষয়, তখন মানুষ কসম করে সেই কথাটা জোর দিয়ে শক্তিশালী করতে চায়, তাই না? যে দেখো আমার বেটার কসম দিয়ে বলছি, আমি জলসাতেই ছিলাম। কি বলছি বুঝতে পারছেন? তা আল্লাহ 4টে জিনিসের কসম করে এখনো কেন যে কসম করছেন আর কাকে যে এত দাম দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা বলছেন না। 1, আল্লাহ বলছেন অতীন, ডুমুরের কসম, অজাইতুন, জয়তুনের কসম, অতুরে সিনিন, তুর এবং সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কি কসমের জবাব? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে। একটা কথা বলি শুনুন, পবিত্র আল কোরআনে আয়াত আছে কতটা? হ্যাঁ, যে যেটা জানেন, কেউ বলছে 6236টি, কেউ বলছেন 6666টি। তা আমি ভেজালে যাব না, ধরে নেন আপনি 6200, আমি বোঝানোর জন্য বলছি। এই যতগুলি আয়াত পবিত্র আল কোরআনে আছে, এই আয়াত বা এই কথাটা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গুরুত্ব দিয়েছেন, আর অন্য কোন আয়াত বলতে গিয়ে, অন্য কোন কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দেননি। কি কথা? মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, খুব পরিকাঠামো সুন্দর মানুষের, এতটুকু কথা জেনে রাখুন। এবার বলুন আল্লাহ কজন? 1। কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর মাঝখানে আল্লাহর নবীর মাঝখানে কে ছিলেন? জিবরিল আলাইহিস সালাম, তাই তো? তাহলে টোটাল 3 জন। কোরআন শেষ আসমানি কিতাব হিসাবে একটাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে একজনই, আল্লাহ একটাই, মাঝখানের মানুষ জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা, উনিও একজন। তাহলে আল্লাহ কোরআনের কথা বলছে, দেখুন আল্লাহ বলছে মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, এটা একটা ভালো কথা। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ, মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। তাহলে করকম কথা হলো, এইখানে আল্লাহ বলছেন মানুষকে সুন্দর করে বানিয়েছি, আবার এখানে বলছে উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ প্রাণী, বালহুম আজাল, তার থেকে নিকৃষ্ট। তাহলে একই মানুষের ব্যাপারে আল্লাহ করকম কথা বলছেন? 2 রকম। আরো পবিত্র আল কোরআনের ভিতরে ঢুকুন, আল্লাহ তাআলা বলছেন খলিকাল ইনসানু যায়ীফা, পৃথিবীতে আমি মানুষকে তৈরি করেছি সব থেকে দুর্বল, সব থেকে অল্প জ্ঞান দিয়ে পৃথিবীতে মানুষকে তৈরি করা হয়েছে। অথচ আল্লাহ করকম কথা বলছেন? 3 রকম হলো না? কোরআন তো একটাই, আল্লাহ একটা, 3 রকম কথা কেন?
এর ভিতরে যে কি জাদু ভরা আছে আর কি মধু আছে, আপনি যদি কথাগুলি একটা একটা করে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আপনি অবাক হয়ে যান যে কি বলছে কোরআন। এক, প্রথমে আপনাকে বলি, আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি। পৃথিবীর সব থেকে সুন্দর কে? মানুষ, তাই না? আর বাস্তবও তাই, বাস্তবটাও তাই। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দেখাই। আমাদের বাড়িতে গরুর বাচ্চা হয়, হয় না? হয়, হয় না? হয়। অনেক সময় দেখবেন গোয়াল ঘরে রাত 2টোর সময়তে এমনিতেই গরু বাচ্চা দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে বাচ্চাটা হাঁটতে টাইম লাগে কতদিন? একজন বলছে 3 দিন, মানে ও কিছুই বুঝে না। গরুর বাচ্চা 3 দিন লাগে হাঁটতে? কতক্ষণ লাগে? 10 মিনিট 15 মিনিট, তাই না? রাত 2টোর সময়তে গাভী গোয়াল ঘরে বাচ্চা দিয়েছে। এখন ওর গায়ের বাচ্চার লালাগুলো পরিষ্কার করার কেউ নেই, ওর নানি দাদি কেউ নাই, ও জিভ দিয়ে চাটছে, চেটে সব পরিষ্কার করে দিয়েছে। ভালো করে বুঝবেন, বাচ্চাটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেও কষ্ট হয়ে গেছে। ও গাভীকে বলছে, মা একটু দুধ হলে হতো না, হালকা গরম গরম দুধ। বলছে দুধ, আমি যে মালিকের অধীনে আছি, এ মালিক তখন ঘুমিয়ে আছে, দুধ কি করে তুই উঠবি এখন? ঠিক আছে একবার উঠে দাঁড়া। নে, বাচ্চাটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। গাভী আবার বলছে, আবার ওঠ, চেষ্টা কর। দ্বিতীয়বার গাভীর বাচ্চাটা আবার উঠেছে, কাঁপতে 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 মাকে বলছে, মা দুধ কোন দিকে? বলছে পিছনের দিকে যা, যা পিছনের দিকে যা। পিছনের দিকে দেখ, দুধের বাঁট ঝুলছে, দুধে মুখ লাগা, চোষ, দুধ পেয়ে যাবি, চোষ, দুধ পাবি। চুষছে, দুধ আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরুর ক্ষেত্রে এই পদ্ধতি করলেন, জন্মের 5-7 মিনিট পরে উঠে দাঁড়াবি। আর মানুষের বাচ্চা হলে কতক্ষণ লাগে? 10-11 মাস, 1 বছর 1.5 বছর, তাই না? কারণ কি? গরুর এত বড় বাচ্চা সাথে সাথে হাঁটছে, আর মানুষের এইটুকু বাচ্চা হাঁটতে এত টাইম লাগছে কেন? আল্লাহ জানে। যদি এর পা তাড়াতাড়ি যদি রেডি করে দিই, তাহলে কোরআনের এই আয়াতের বাস্তব রূপ দিতে বড় কঠিন হবে। আল্লাহ যে বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ জানে গরু গোয়াল ঘরে তার বাছুর জন্ম দিয়েছে, ওর নানি নেই, দাদি নেই, খালা নেই, ফুপু নেই, কেউ কোলে নেওয়ার লোক নেই। কিন্তু মানুষ, তোমার পা যদি সাথে সাথে রেডি করে দিই, দাদির কোল চাপতে পাবে না, নানির কোল চাপতে পাবে না, ফুপুর কোল চাপতে পাবে না, মায়ের কোল চাপতে পাবে না। ওই জন্য বাচ্চারা দেখবেন যতক্ষণ না হাঁটা চলা করতে না শেখে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য লোকেদের কোলে পিঠে মানুষ হয়, হয় কি হয় না? আর হাঁটতে শিখে গেলে আর সহজে কেউ কোলে নিতে চায় না। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে যে সুন্দর করে তৈরি করেছি, এক আশ্চর্য বিষয়। এর জ্ঞানও যত সুন্দর, এর দেখতেও তত সুন্দর। সারা পৃথিবীর যত যা কিছু সব মানুষের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছি। একটা ছোট্ট কথা বলে দিলাম, সুন্দর কোন পর্যায়ে? আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। মানুষ কি বড় দুর্বল? মানুষ বড় দুর্বল নয়। এবার একটা কথা বলি, সারা পৃথিবীতে যত প্রাণী জন্মগ্রহণ করেছে আর করবে, প্রতিটা প্রাণী জন্মের পর থেকে স্বয়ং সম্পূর্ণ। তাকে আর পৃথিবীতে এসে কোনো জিনিস শিখতে হয় না। কিন্তু মানুষ জন্মের পরে অনেক কিছু শিখতে হয়, হয় না? হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলে, মা আমি ছোট পানিতে আগে হাঁটা শিখি, বা আমাকে সুইমিং পুলে ভর্তি করে দাও, সাঁতার কাটা শিখি, তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো। এরকম ব্যাপার আছে না। স্কুলে যাওয়াও লাগে না, প্রাইভেটেও যাওয়া লাগে না, লাগে লাগে না। ও এক চান্সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দেয়, কারণ ওর আর কিছু শিখতে হয় না। কিন্তু আমরা মানুষ জন্মের পরে আমাদের অনেক কিছু শিখতে হয়।
শিখতে হয় না? অনেক কিছু। কে শেখায়? জন্মের পরে মা শেখায়, তারপরে মাস্টার মশাই শেখায়, মাস্টারের সাবজেক্ট শেষ হয়ে গেলে ওই আপনার বউ এসে ও শেখায়, তাই না? ওর বউ এসে শেখায় যে এতদিন তুমি কি করলে। অথচ লালগোলা এলাকায় এরকম সিস্টেম নেই। আচ্ছা, বিয়ে করে 4 ছেলের বাপ, তাকে ওর বউ বলছে কি করলে এতদিন, কি শিখলে? মানে ও পুরুষ মানুষের শিক্ষা শেষ নেই, শিখতেই আছে। তার মানে ও সম্পূর্ণ নয়। মানুষ সম্পূর্ণ নয় কেন? তার অনেক প্রমাণ বা অনেক তথ্য রয়েছে। দুটো একটা তথ্য বলি। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেছেন কি, রাতের বেলা কোনো গরু দেখেছেন যে লাইট নিয়ে ঘুরছে? হ্যাঁ, দেখেন, কোনোদিন দেখবেন না। আচ্ছা, এই শীত আসছে, কোনোদিন দেখেছেন যে কোনো বাঘ আর সিংহ মারপিট করছে কম্বল নিয়ে? নেই। আছে? নেই। ওইসব ওদের ঝামেলা নেই। এত বর্ষার বৃষ্টি হলো, কোনো শিয়াল কোনোদিন আপনার 2 তলার ছপ্পর খাটে উঠেছে যে ভাই তোমার বাড়ি আজকে এসেছি, মাঠে খুব বৃষ্টি? দেখেছেন? না, কোনোদিন দেখবেন না। কারণ কি বলুন তো, ওরা এই পৃথিবীর প্রাণী। কি বললাম বুঝলেন? আর মানুষ হালকা একটু হাওয়া লেগে গেলে নাক দিয়ে গড়িয়ে যাচ্ছে, তাই না? বেশি রোদ্দুর ছাতা নিয়ে ঘুরছে। কোনো কিছু পৃথিবীর সঙ্গে তার সেটিং হচ্ছে না, সবটাই যেন তার নতুন। রাত্রি একা চলতে পারে না, লাইট নিয়ে চলতে হয়। কাঁচা তরকারি খেতে পারে না, রান্না করে খেতে হয়। কোনো গরু জীবনে দেখেছেন যে মাঠের থেকে ঘাস এনে মালিককে বলছে আদা রসুন দিয়ে ভালো করে জুত করে রান্না করে দাও তারপরে খাবো? না, ও স্বয়ং সম্পূর্ণ, ওর পৃথিবীতে কিছু প্রয়োজন হয় না। মানুষ এত অসম্পূর্ণ যে এখানকার প্রাণী নয়। আমরা কোথাকার প্রাণী? কোথাকার? জান্নাত। আমরা এসেছি কোথা থেকে? জান্নাত থেকে এসেছি। ওই জন্য পৃথিবীর আবহাওয়ার সঙ্গে, এখানকার পরিবেশের সঙ্গে, এখানকার কোনো জিনিসের সঙ্গে আমাদের সেটিং হয় না। সব কিছুতে অসুবিধা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খলিকাল ইনসানা যায়ীফা। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ নিকৃষ্ট। এই আমরা অনেক সময় বলি না, আমরা অনেক সময় কি বলি? এ গরুরে একেবারে বলি কি বলি না? বলি কি বলি না? বলি। কোন লোককে বলি না গরু, বলি না? ওকে যে আপনি গরুর সাথে তুলনা করছেন, এটা গরু যদি বুঝতে পারতো না তা আপনার নামে লালগোলা থানায় ডায়েরি করে দিত যে আমি এত ভালো একটা প্রাণী আর ওকে আমার সাথে তুলনা করছে। তার মানে কি? গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, উট হোক, পৃথিবীতে কোন প্রাণী আল্লাহর বিধান অমান্য করে না, করে না। কোনদিন গরুকে দেখেছেন যে কারোর বিয়ের প্যান্ডেলের ভিতরে ঢুকে গোশ খেয়ে নিচ্ছে? দেখবেন, কোনদিন দেখতে পাবেন না আপনি। কারণ আল্লাহকে বলে দিয়েছে তুই সবুজ জিনিস খাবি, গোশ মাছ সব দিকে যাবি না। কুকুর মানুষের পায়খানা খাবে তবুও ভালো। কোনদিন দেখবেন না যে ক্ষুধার তাড়নায় আপনাদের মাঠে গিয়ে ধানের জমি ধানগুলো সব এক ধার থেকে খেয়ে নিচ্ছে, কপিগুলো এক ধার থেকে খেয়ে নিচ্ছে, জীবনে দেখেছেন? না। ও মানুষের পায়খানা খাবে তবুও ভালো, সবুজ জিনিস খাবে না। কারণ আল্লাহকে এইভাবেই বলে দিয়েছে তুই সবুজ জিনিস মাঠে ঘাটে যাবি না, তুই বাচ্চা ছেলে পায়খানা করবে চেটে দিবি, আর গোস্তকে হাড্ডি ফেলবে জল সাথে তুই খেয়ে পরিষ্কার করে দিবি, এই যে তোর খাদ্য। ওটা করে না? করে না? করে, করে। তার মানে পৃথিবীর কোন প্রাণী আল্লাহর বিধান অমান্য করে না। অমান্য করে কারা? কারা? মানুষ। নামাজ পড়া কি ফরজ? আমরা পড়ি না, তাই তো? পড়ি না। যারা পড়ে না তবে এরা লোক ভালো, লোক খারাপ না, এরা লোক ভালো। নামাজ পড়ি না, তাই না? রোজা ওটাও করি না। যাকাত নিজের টাকা কেন অপরকে দেবো? এটা সাংঘাতিক ব্যাপার। এ বুদ্ধিমান লোকেরই কাজ। বুদ্ধিমান লোক না নিজের টাকা অপরকে দেবে কেন? রোজা করি না। হজ আমার অত বেশি নেই, ও
5,000 টাকা মাদ্রাসা দান করে দেবো, কি ওইসব ঝামেলা করবে বলো দেখি এখন। ওটাও আপনার ভালো লোকেরই পরিচয়, তাই না? মদ খাই, অসুবিধা নেই। সুদ ওটা সাংঘাতিক মিষ্টি ব্যাপার, তাই না? তাহলে আমরা একটা ব্যাপার মানতে পারি না, পারি না। আল্লাহ তাআলা এই কারণে বলছে উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে মানুষ নিকৃষ্ট। কুকুরকে কোনোদিন দেখতে পাবেন না মাঠের ধান খেতে, কারণ আল্লাহ ওকে মানুষের নোংরা খাওয়াবে, ওকে ম্যাথরের ডিপার্টমেন্টে তৈরি করা হয়েছে। গরু ও সবুজ খাবে, বিয়ে বাড়ির প্যান্ডেলে গিয়ে গোশ মাছ খাবে না, খাবে না। ও তার রবের বিধান অনুযায়ী চলছে, কিন্তু একটা মানুষকে যা বলা হয়েছে মানুষ তার বিপরীত করছে কি করছে না করছে। আল্লাহু আকবার। আপনি জীবনে দেখেছেন, এদিকে বেরোন, আপনাদের সুন্দরবন বেড়াতে গেছেন, সুন্দরবন ওর ভিতরে থানা আছে যে বাঘগুলো মারামারি করবে, মাঝে সাঝে কেস হবে, বড়বাবু বিচার করবে, আছে? নাই। ওদের কোনো পঞ্চায়েত প্রধান আছে জঙ্গলে? নাই। লালগোলা এইটুকু জায়গা একটা থানা, ওইটুকু কি আবার রঘুনাথগঞ্জ থানা, তাই না? ওইদিকে কি আবার সুতি থানা। হ্যাঁ, এই কটা মানুষের ভিতরে থানা, তাও পুলিশ নাজেহাল হয়ে যাচ্ছে, মাঝে সাঝে ক্যাম্প বসিয়ে রেখেছে না? মানে এত বদমাইশি, এত অত্যাচার যে প্রশাসনিক বিভাগ পর্যন্ত নাজেহাল হয়ে যাচ্ছে। অথচ আপনি যান সুন্দরবনে, কোটি 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 প্রাণী রয়েছে, সেখানে কোনো অসুবিধা কি নাই, ঝগড়াও নাই, মারামারি নাই, কেউ কারোর মাল চুরি করে না, কারোর ঘর এলে কেউ মেরে খায় না, এসব ব্যাপার ওখানে নেই। আমাদের এখানে আছে যত অপরাধ মানুষের ভিতরে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কালানাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। তিনটে কথা আপনাকে বলে দিলাম। এইবার আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের আবার কৃতকর্মের পরে, সুন্দর করে তৈরি করার পরেও মানুষকে আমি আবার পুনরায় কোথায় আনবো? ফেরত জাহান্নামে। অনেক মানুষ বলে যে আল্লাহর নাম তো রহমান, মৌলভী সাহেব, তাহলে জাহান্নামটা নাই বানাতে পারতো। অনেক মানুষ বলে না, বলে জাহান্নামটা নাই বানাতে পারতো। আল্লাহর নাম রাহিম, চরমতম দয়ালু, রহমান বেসুমার দয়া। অনেক মানুষ বলছে যে তাহলে জাহান্নামটা নাই বানাতে পারতো। সামান্য যদি নামাজ নাই বা পড়ি, তোমার এর কারণে জাহান্নামে যেতে হবে? তাহলে আল্লাহর আর দয়া থাকলো কি? অনেক মানুষ আছে তারা এরকম ধরনের কথাবার্তা বলে কি বলে না? আমার পিছনে বসে আছে, না আসাদুল, এই আমার বন্ধু, আবার আজকে আপনাদের বক্তা ছিল মনে হয়, তাই তো? তা ও অনেক দিনের বন্ধু, ছোট ভাইয়ের মতো। তা আসাদুল এত নরম ছেলে যে ওকে যদি একটা চরও কেউ মারে তাও কিছু বলে না। বোঝানোর জন্য বলছি, কিচ্ছু বলে না, ওর মনে রাগ বলে কিছু নেই, এত নরম। এটা বোঝানোর জন্য বলছি, অরিজিনাল অত নরম নয়। ভাববে না মনে হয় মমতাজুল ভাই সার্টিফিকেট দিয়ে গেল, এবার মারলেও কিছু বলবে না, এরকম ব্যাপার না। বোঝানোর জন্যে নিয়ে, ও এত নরম মানুষ, ওকে গাল দিলেও কিছু বলে না, মারলেও কিছু বলে না। একদিন চায়ের দোকানে আমি দাঁড়িয়ে আছি, ও আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বলছি, আরে আসাদুল ভাই একটা ঘটনা শুনেছ? বলছি কি? আরে রামনগরের ফটিক চাচার মেয়েকে 3 জন মিলে ধর্ষণ করেছে। আর শুধু ধর্ষণ করেনি, ভুট্টার জমিতে নিয়ে তাকে পিস পিস করে কেটে শেষ করেছে। ও তখন বলছে তাদেরকে ধরতে পারা গেছে? হ্যাঁ, 3 জনকে গাছে বেঁধেছে তো। বলছে চলুন আমিও যাই, মনে হচ্ছে তাদেরকে জবাই করে শেষ করে দিই। বলছে কেন ভাই, তোমার তো চর মারলেও কোনোদিন রাগ করো না, তো তুমি আজকে এত রেগে যাচ্ছ কেন? বলছি এইরকম অপরাধ দেখে কেউ সহ্য করা যায়? আমারও মনে হচ্ছে ওই 3 জনকে গিয়ে একেবারে গুলি করে মেরে দিই। তার মানে যে লোকটা চর মারলেও কোনোদিন কারোর প্রতিশোধ নেয় না, তাকে গাল দিলেও কোনোদিন মুখ খুলে কথা বলে না, এইরকম একটা অপরাধ দেখার পরে ও উত্তেজিত হয়ে যাচ্ছে। তার মানে ও যে ভালো ছেলে, ওর ভিতরে যে দয়া, তখন আর দয়াটা থাকছে না। আল্লাহর নাম রহমান, এ কথা সত্য,
আল্লাহর নাম রহিম, এ কথা সত্য। কিন্তু মানুষের পাপ যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন আর আল্লাহর নাম রহমান না হয়ে তখন হবে আল্লাহর নাম কাহার, খুব ক্ষমতাবান, যে এত দয়া করে, এত দয়া করে, এত দয়া করে। কিন্তু বান্দার যখন পাপ চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আর আল্লাহ তার দয়া দিয়ে কাজ করে না। অপরাধ আপনার যদি চরম পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তখন আর দয়ালু হয়ে কাজ করবে না, তখন কাহার হয়ে কাজ করবে, আজিজ হয়ে কাজ করবে। তখন আর আপনার বাঁচার রাস্তা থাকবে না। যারা বলছেন যে জাহান্নামটা নাই বা বানাতে পারতো, সবই জান্নাত করতে পারতো, আরে মানুষ তো তার পাপ করতে করতে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখন আর দয়ার কাজ করবে? কাজ করবে না। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম যাবে না কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। এই ঈমান কাকে বলে বলুন? ঈমান মানে কি? একজনা বলুন, কোনো ভয় নেই, আমি মারবো না, বলুন। নামাজ, রোজা আর বিশ্বাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঈমান, একটা কথা আপনাকে বলি, ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, তাই তো? কি বিশ্বাস করবেন? আল্লাহকে এক বলে মেনে নেওয়া, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মেনে নেওয়া, তিন পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ঈমান। ঈমানের আরো অনেক শাখা প্রশাখা অনেক কিছু আছে, আমি ছোট্ট করে তিনটে জিনিস বুঝিয়ে দিলাম। আল্লাহকে এক বলে মানা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মানা, আর পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে নেওয়ার নাম কি? ঈমান, তাই তো? এবার আপনাদেরকে একটা কথা বলি, ঈমান বুঝতে গেলে বা ঈমানের উপরে থাকতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে তাওহীদ কাকে বলে। কি বললাম বুঝলেন? যে তাওহীদ বোঝে না তার ভিতরে ঈমান থাকতে পারে না। এক নম্বর হচ্ছে তাওহীদ তিন প্রকারের। এক, আল্লাহকে রব বলে মানা, সমস্ত ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আর তাওহীদের আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলি আছে এই নামের সাথে সাথে গুণগুলোর প্রতি কি ঈমান আনা, বিশ্বাস করা। আমাদের অনেক মানুষের ঈমান চলে গেছে। কিন্তু আবু জেহেলকে চেনেন? ঈমানদার লোক ছিল, তাই না? আবু জেহেল চেনেন না? খুব বদমাশ লোক না? খুব বদমাশ লোক। আবু জেহেল কিন্তু এটা বিশ্বাস করত, কি লা খালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটা বিশ্বাস করত কে? আবু জেহেল। লা রাজ্জাক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই, এটা বিশ্বাস করত কে? আবু জেহেল। কিন্তু আবু জেহেল সব বিশ্বাস করত, একটা জিনিস বিশ্বাস করত না, তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাকে বিশ্বাস করত না। আল্লাহ ছাড়া রুজির মালিক কেউ নেই বিশ্বাস করত, আল্লাহ ছাড়া হায়াত মাউতের মালিক কেউ নেই বিশ্বাস করত, সব কিছু মেনে নিত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করত না। আবু জেহেলের এটা দাবি, আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে, আল্লাহ তো আছি, তারপরে পরে ছোট মেজো সেজো লসেজো এরকম ভাবে সাজানো অনেক মাবুদ কি আছে। আমাদের মুসলিমদের ভিতরেও অনেক আকীদা এরকম আছে না? আছে। আপনার লালগোলা এলাকা আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা আছে, এইরকম বিশ্বাসওয়ালা মানুষ আছে না নেই? আছে, অজস্র মানুষ আছে। খাইরিকি ওয়াশাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবকিছু কার উপরে ভরসা? আল্লাহর উপরে, তাই না? এর নাম কি? ঈমান। এর নাম কি? ঈমান। ভালো মন্দ সব যদি আল্লাহর উপরে ভরসা ঈমান হয়, তারপরেও একজন ব্যবসায়িক দোকান করেছে, দোকানের পিছনে বড় তাবিজ আয়াতুল কুরসি লেখা হয়েছে, ল্যামিনেশন করে টাঙানো আছে, আছে না? আছে। আর এগুলো দিচ্ছে কে?
এগুলো দিচ্ছে কে? মৌলভী সাহেবরা দিচ্ছে, তাই না? আসলে মৌলভী সাহেব আপনার সঙ্গে মারাত্মক অপরাধ করেছে। কত বড় অপরাধ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা মানুষ যদি রাতের বেলাতে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে তার হাতে ফুঁক দিয়ে গোটা শরীরে বুলিয়ে যদি শুয়ে পড়ে, সারা রাত তার মাল পাহারা দেওয়ার, সারা রাত তার মাল কার জিম্মাতে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাতে থাকে, তাই না? আপনি হুজুরের কাছে গেছেন, আপনার ভ্যান চুরি হয়ে গেছে, ভ্যান চুরি হয়ে গেছে, আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আপনাকে যদি এই কথা বলে দিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আয়াতুল কুরসি পড়ে রাত্রে বেলা শো, তাহলে তোমার ভ্যান, তোমার মাল, তোমার সমস্ত কিছু হেফাজতে রাখবে কে? কে? আল্লাহ। হুজুর এইটা না বলে শর্টকাটে বলে দিয়েছে আয়াতুল কুরসিটা লিখে ল্যামিনেশন করে তোমার মেন গেটের সামনে টাঙাও। কি বললাম বুঝলেন না? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনের আরোগ্যের জন্য। সারা পৃথিবীতে একটা মানুষ যত সুখেই পড়ে যাক, যত বিপদেই পড়ে যাক, সে যদি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের বিনিময়ে কল্যাণ পাবে। কল্যাণ দিবে কে? আল্লাহ। তেলাওয়াতের বিনিময়ে কল্যাণ দিবে কে? আল্লাহ। আমরা কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ দরবারে আরোগ্য কামনা করি না, আমরা খুব সস্তাতে আরোগ্য কামনা করতে শিখেছি, তাই না? বলে আমরা ওই তেলাওয়াতকৃত আয়াতগুলিকে কাগজের ভিতরে ধারণ করে আমরা হাতে বাঁধছি, পায়ে বাঁধছি, বাঁধছি কি বাঁধছি না? এটা আমাদের ঈমান বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে। আরে আপনি তো একটু আগে বললেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করতে হবে। অসুস্থ আপনি ঔষধ খেতে পারেন, কোনো সমস্যা নেই, আর ভরসা কার উপরে? আল্লাহর উপরে করতে হবে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের ঈমান এত দুর্বল যে ঈমানে পোকা লেগে গেছে, ঈমানই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা জান্নাতে যাবে না কারা? যারা বিশ্বাস করেছে আমাকে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে। একটা কথা আপনাদেরকে বলি, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় আমল করার কথা বলেছেন, প্রত্যেক জায়গাতে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, উত্তম আমল করো, উত্তম আমল। তার মানে বুঝে নিতে হবে আমলের ভিতরে ভেজাল আছে, আছে না নেই? আছে। আহসানু আমালা, আল্লাহ কোরআনে বলছেন তোমরা ভালো আমল করো। পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করছো। তার মানে সব আমল উত্তম কি নয়, সব আমল উত্তম নয়। আবার আল্লাহ পবিত্র কোরআনের শব্দ ব্যবহার করছে, দেখুন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তার থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? এরা কোন আমলকারী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমল করছি কিন্তু আমাদের আমলটা উত্তম আমল হচ্ছে কি না। আর আমল করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, কি? আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। একটা মানুষ যখন কোন আমল করে, সেই আমল যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন না থাকে, ফাহুয়া রাদ্দুন, তাহলে সে আমল কি? বাতিল, সে আমল বাতিল। অনেক মুসলিম আছে, আমি একটা আপনাকে খারাপ আমলের কথা বলি, অনেক মুসলিম আছে যারা 15ই শাবানে শবে বরাত পালন করে, করে না? অনেক মুসলিমরা করে, কি করে? আপনার এলাকাও খোঁজ নিয়ে দেখবেন, করে করে শবে বরাতের দিন রাতের বেলা 1000 রেকাত নামাজ, কেউ বলছে 1200 রেকাত, কেউ 100 রেকাত, মানে নামাজের শেষ নাই। অনেক মসজিদে আমরা দেখেছি যে রাতের বেলা মসজিদের ভিতরে ইট দিয়ে রেখে আসছে, সকাল 7টায় ইট দিয়ে রেখে আসছে,
নিজে চোখে দেখার কথা বলছি। আরে ভাই, ইট দেওয়া কেন মসজিদে? বলছি তাছাড়া রাতে জায়গা পাওয়া যাবে না। সারা বছর মদে কাটালো, সারা বছর জুয়োয় কাটালো, সারা বছর হারামে লিপ্ত, কিন্তু 15ই শাবানের দিন সকালবেলা মসজিদে ইট দিয়ে রেখে এসছে, কারণ জায়গা পাবে না তাই। তাই না? আপনাকে একটা মজার কথা বলি। একটা বোন হালুয়া রান্না করছে, পায়েস রান্না করছে, ওই দিন দেখবেন করে না করে। আপনি যদি জিজ্ঞাসা করেন, খালা আজকে হালুয়া করছো কেন? ও, তোমরা লামো যাবি তাই তো? হ্যাঁ, তোমরা লামো যাবি তো? কেন খালা? ও, তোমরা ইমাম মানো না তো? না ইমাম। তোমরা নবীকেও মানো না? ডাইরেক্ট বলবো এটা। তোমরা নবীর দুশ্মন। কেন? আজকে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি জানো না? নবী গোস্ত খেতে পারিনি, ওই জন্য হালুয়া করছি। বলবে না? বলবে। এবার আপনাকে একটা কথা বলি, কে নবীর দুশ্মন এটা আপনি ভাবুন। আচ্ছা, আমরা যে শবে বরাত হালুয়া করছি, এটা কোন মাসে করি? শাবান মাসের কত তারিখে? 15 তারিখ, তাই তো? তখন আল্লাহ রসুলের দাঁত ভাঙেনি। শাবানের পরের মাসটার নাম কি? রমজান, তাই তো? তখন আল্লাহ রসুলের দাঁত ভাঙেনি। রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল, তাই তো? শাওয়াল মাসের 7 তারিখ না সম্ভবত 13 তারিখে উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের দাঁত ভাঙছে। ভালো করে বুঝবেন। এখন আমার বেটা যদি বলে, আব্বা আমি তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, এ কথাটা কেমন লাগে? হাস্যকর ব্যাপার না? এ কত বড় বিয়াদব! শাবান মাসের 15 তারিখে নবীর দাঁত ভেঙেছে বলে হালুয়া করছে, তখন অথচ নবীর দাঁত ভাঙেনি। আরো প্রায় 2 মাস পরে দাঁত ভাঙছে, শাওয়াল মাসের 13 তারিখে। কি অবস্থা বুঝতে পারছেন? মানে এ এত ভালোবাসে যে আগে থেকে হালুয়া করে বসে আছে যাতে নবীর দাঁত ভাঙুক। এত বড় শয়তান! কি বলছি বুঝতে পারছেন না? এটা একটা আমল ওরা করছে। কিছু মানুষ করছে না? করছে। কিন্তু আমি এ কথা বলতে চাইছি, এই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, তাহলে তো কঠিন বিপদ। বিপদ না? কঠিন বিপদ। একটা মানুষ মারা গেল, ইমাম সাহেব মাইকে বলে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ সাহেব মারা গেছে, দুপুর 2টায় মাটি হবে ফটিকদের আমবাগানে। জানাজায় সবাই থাকবেন। জানাজায় 1000 লোক। মাইয়েত রেখে দিয়েছে। মাইয়েত আর লোকের মাঝখানে দাঁড়িয়ে আছেন কে? ইমাম সাহেব। ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে কেউ যদি ঋণ টিন করে থাকে, এই ভাই আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। 2, যদি ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। 3, এই পথের প্রতীক সবাইকেই হতে হবে। বলি ইমাম সাহেব কাঁদছে, চোখ মুছছে এরকম করে, খুব দয়া হচ্ছে আর কি, কাঁদছে। তারপর ইমাম সাহেব বলছেন, জানাজার পরে, জানাজার আগে 33 বার কুলহু পড়ুন, 33 বার দরুদ শরীফ, 33 বার অমুক শরীফ, আর 52টা কোরআন খতম আছে, সবাই বক্সে দেন। জনমের বক্সানো বক্সে দিল, দেহকে মাটি দেওয়া শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরে জানাজার টাইম লাগলো 15 মিনিট, আর দোয়া করছে 1.5 ঘন্টা। রোদ্দুরে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ইমাম সাহেব দোয়া ছাড়ে না। দোয়া চলছে, খুব দোয়া চলছে। দোয়া করার পর ইমাম সাহেব বলছেন, আপনারা অনুগ্রহ করে শুনবেন। হচ্ছে কি না, অনুগ্রহ করে এই কারণে বলছি যে আজকে তো মারা গেছে, আজকের দিন গণনা করে 4 দিনের দিন ছোট করে হবে অনুষ্ঠান, 40-এর দিন একটু বড় করে আপনারা সকলেই আসবেন। অনেক জায়গাতে বলে কি বলে না? বলে। আমরা অবশ্য এগুলো করি না, তবে দাওয়াত দিলে খাই, তাই না? অনেক মানুষ আছে না, শবে বরাত করে না, তবে শবে বরাতের হালুয়া খায়। খায় কি খায় না? মানুষ মারা গেলে বেদাত বলে ঘোষণা করে দিয়েছে, তবে খায়। গোস্তের গন্ধ পেলে কেউ ছেড়ে আসতে মন চায় না, একটু আধটু খায় আর কি।
আমি খাবেন না না খাবেন এটা ফতোয়া দিতে আসেনি, আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, এতক্ষণ পর্যন্ত যে কাজ করা হলো, আচ্ছা বলুন তো এই কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় আছে? আছে? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানিন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, একটা মানুষ যদি মারা যায় তার কবর পর্যন্ত তিনটা জিনিস মাত্র যায়। কটা? তিনটা। এক, সাদকা জারিয়া। সাদকা জারিয়া কাকে বলে? এমন এক দান যে দানের ধারাবাহিকতা বজায় থাকে। কি বললাম বুঝলেন? যে দানের ধারাবাহিকতা বজায় থাকে। মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে, মাদ্রাসা একটা টিউবওয়েল দরকার, আপনি দিয়ে দেন, এটা সাদকা জারিয়া। এমন একটা জ্ঞান আপনি পৃথিবীতে দিয়ে গিয়েছিলেন, যে জ্ঞানটা অটোমেটিক বাড়ছে, আমার ছাত্ররা আরেকজনকে দিচ্ছে, আমার ছাত্ররা আরেকজনকে দিচ্ছে, সে আরেকজনকে দিচ্ছে দ্বীনের জ্ঞান। আর এমন একটা বেটা রেখে গেছেন, যে বেটা আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, যে বেটা দশ এবং জাতির সামনে দ্বীনের কথা বলবে, যে বেটা হকের উপরে থেকে ইসলামের কাজ করে যাবে। এইরকম বেটার কাজের বিনিময়ে আপনি কবরে নাকি পাবেন। মানুষ চালাক হওয়া ভালো, এত চালাকি কি আর ভালো? নিজের ছেলেকে আলামিন মিশনে ভর্তি করে মাদ্রাসার ছেলেকে 500 টাকা দিয়ে 4 বার কোরআন খতম করছে ওর বাপের নামে। ফেরেশতারা কি এত বোকা? তোমার পাছার চামড়া তুলে দিবে। বদমাইশির জায়গা পাও না। নিজের ছেলে আলামিন মিশনে, নিজের ছেলে অন্য বড় স্কুলে, আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ছে, রিকশাওয়ালার বেটা, সে হাফেজ হয়েছে, তাকে 200 টাকা দিয়ে বাড়ি নিয়ে বলছে আমার বাপের নামে 4টে খতম দিয়ে দাও। করছে না? বোকা তো মানুষ হয়, এত বোকা হয়? এত বোকা হয় না। এই কাজের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো সম্পর্ক কি নেই। যখনই এই কথাগুলো কোথাও বলতে যাচ্ছি, তখনই মানুষ বিরুদ্ধাচরণ করছে, তখনই মানুষ কি করছে? বিরুদ্ধাচরণ করছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী তোমাদেরকে যে ব্যাপারে নিষেধ করে তার থেকে দূরে কি সরে এসো। 4 টাকা কেজি বেগুন কিনলে 4 বার দেখে ভিতরে পোকা আছে কিনা। হ্যাঁ, আর একটা আমল করছেন, যে আমল করলে জান্নাত জাহান্নামের ব্যাপার আছে, আপনি একবার দেখবেন না যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আমিলুস সালিহা, তোমরা যদি জান্নাতে যদি যেতে চাও আমলে সালেহ করো। সালেহ। একটা কথা আপনাদেরকে বলি, মানুষ সত্য কথা নিতে পারে না মাথাতে। নিতে পারে? হ্যাঁ, সত্য কথা বললে মানুষের গা জ্বলে যায় না? যায় কি যায় না? যায়। আমি একটা গল্প এবছর অনেক জায়গায় বলছি, আপনাদেরকে ছোট্ট করে গল্প বলি, 1 মিনিটের, দেখবেন অনেক জ্ঞান আছে। একটা মেথর পায়খানা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দুপুরবেলা রাস্তা আস্তে আস্তে একটা গাছের ছায়াতে বসে আছে। কে? মেথর। মেথরের গা তো বুঝতেই পারছেন, খুব সেন্ট ও শরীর, তাই না? এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা আতরওয়ালা। আতরওয়ালা অত বুঝে উঠতে পারেনি, ও গিয়ে মেথরের পাশে বসেছে, এবার নাক ধরেছে। বলছি, ভাই কি ব্যাপার, তুমি কি করো বলো দেখি, এত গন্ধ বার হচ্ছে। ভালো করে বুঝি, ও সত্যি কথাই বলেছে যে আমি মানুষের পায়খানা পরিষ্কার করি। এখন আতরওয়ালা ভেবেছে, ভাই তোমার গা দিয়ে যখন গন্ধ বার হচ্ছে, এক কাজ করো, আমার জান্নাতুল ফেরদাউস একটু মেরে দিই। বলে ও ব্যাগ থেকে জান্নাতুল ফেরদাউস বার করে আতর ওই মেথরওয়ালা লাগিয়ে দিয়েছে। এখন ও তো পায়খানা পরিষ্কার করে, ও তো জীবনে আতরটা তোর শুনিনি। ও আতর জান্নাতুল ফেরদাউস পেয়ে সাথে সাথে ঝটপট করে অজ্ঞান হয়ে গেছে। আতরওয়ালা খুব বিপদে পড়ে গেছে, আতর দিয়েও তো সাংঘাতিক বিপদ। এখন লোকজন খুব বেশি, আমাকে ধরবে মারবে এরকম ব্যাপার, ফাঁকা মাঠে দুজন আছি, বলবে ছেনতাই বাজে এটা ওটা। ও কি করেছে, বুদ্ধি করে একটা টুকটুকি ভাড়া করে লালগোলা হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার তো জ্ঞানী, ডাক্তার জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা ভাই আতরওয়ালা আপনি কি, ভাই আপনি কি করেন? বলছে আমি আতরের কারবার করি, ব্যবসা। আর ওই লোক বলছে ওর হাতে বালতি আর ঝাঁটা ছিল, দেখে মনে হচ্ছে মেথর।
তো বলছি এই লোক হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? বলছে অজ্ঞান এই কারণে হয়েছে স্যার, আমি এতটুকু আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে ও বসেছিল, ওর গা দিয়ে গন্ধ বার হচ্ছিল, আমি একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি, ও দেখলাম অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তখন বলছে পৃথিবীর কোনো মেডিসিনের ভালো হবে না, এক কাজ করুন, হসপিটালের পিছনের দিকে দেখুন বাথরুম পায়খানা ঘর আছে, একটু কাঁচা মাল এনে ওর নাকে ঘষে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কাঁচা পায়খানা এনে ওর নাকে ঘষে দিয়েছে, বুঝলেন না? লোক পুরু চাঙ্গা, পুরু চাঙ্গা। এখন আতরওয়ালা ডাক্তারকে বলছে এ কি ব্যাপার, আপনি ডাক্তারবাবু কি করলেন? পায়খানা দিয়ে চিকিৎসা, এ কেমন কথা? তখন বলছে শোনো, সারা জীবন যে লোকটা পায়খানার গন্ধ শুকে এসেছে জান্নাত, ওই নাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছ, ও তো এমনিতে অজ্ঞান হয়ে যাবে। সারা জীবন যারা হাদিসে নাই, কোরআনে নাই, আরবি কোনো বইয়ে নাই, এইরকম আমল করে করে যারা অভ্যস্ত, তাদেরকে যদি এখন আপনি বলেন শবে বরাত বেদাত, তারা এমনিতেই অজ্ঞান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? তাদেরকে যদি আপনি বলেন 40 করা বেদাত হারাম, ও অজ্ঞান হয়ে যাবে সাথে সাথে। ওরে বাবারে, আমার বাপ 14 পুরুষ করে এসেছে, মমতাজুল বলে কি রে? কি বলছি বুঝতে পারছেন না? এর অবস্থা ঠিক রাখো। অথচ আল্লাহ কি বলছেন? ওয়ামিলুস সালিহা, আমল করার আগে তোমরা সলে নেক আমল করো। অত সহজ নয়। কি বললাম বুঝলেন? আচ্ছা, আপনাদেরকে আমি কয়েকটা নেক আমল বলে দিব, করা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ সব বক্তার বেলাতেই বলেন, আর মোটামুটি আর 30 বছর বলে আসছেন আপনি, ইনশাল্লাহ বলে আসছেন না? বলে আসছেন। তা আমি ইনশাল্লাহ বলতে বলবো না, কিছু না, আমি প্লেন ভাবে আপনাদেরকে আমি কয়েকটা ভালো আমল বলে দিচ্ছি। ওইটা তাই তো ছেড়ে দিব, আদায়ের কথা বলবো? হ্যাঁ বলছি, আদায়ের কথা বলছি। আদায়ের কথা বললে লোকগুলো সব পালাবে এগুলি, কারণ আমার পরে তার বক্তা নেই। ওই জন্য আমি আর কিছুক্ষণ দু একটা ভালো আমল বলে দিয়ে দেখুন, খুব ভালো লাগবে, আপনি আমলগুলো করবেন ইনশাল্লাহ আজকে থেকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। একদম হাদিস কোরআন দিয়ে বলে দিচ্ছে, এক, কিয়ামতের দিনে নেকি ওজন করা হবে না নেকি গুনাহ হবে? ওজন হবে। তার মানে নেকির ভারী কমের ব্যাপার আছে। ধরে নেন এটা পাল্লা, এইদিকে গোনাগুলো দেওয়া হয়েছে, ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলার, ও ফোনে কথা বলা, চ্যাটিং করা, সব পাপ এইদিকে। মিথ্যা কথা বলা, চুগলিগিরি করা, সব পাপ এই যে গোনার দিকটা এইরকম হয়ে আছে। এখন নেকির দিকটায় নেকি তোলা হচ্ছে, দান করা, সাদকা করা, সত্য কথা বলা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই নেকিটা এদিকে দেওয়া হচ্ছে। কিন্তু নেকির থেকে গুনার এত ওজন বেশি যে গুনার পাল্লাটা তুলতে পারছে না নেকি। আল্লাহ নবীর আমল, আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, তোমরা যদি মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক যদি ভারী করে দিতে চাও কিয়ামতের মাঠে, তাহলে রাত দিনের কিছু অংশে আলহামদুলিল্লাহ বলো। ইনশাল্লাহ বলবো, বলবো? হ্যাঁ। পানি পান করার শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বলেন কজন? হাত তুলুন যে আমি বলি। সত্যি কথা বলবেন কিন্তু, আর মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ ভালো, তাই না? কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আমরা বলি কি না, আমরা বলি একটা আলাদা। আমি এখনই তার প্রমাণ। গাড়ি থেকে নামছি, একজনকে বলছি ভালো আছো বাবু? তো বলছে হুজুর আপনার দুয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে। ওকে আমি চিনি? কোনোদিন দেখেছি? ওর জন্য দোয়া কেন করতে যাবো আমি? ও কি আমায় পয়সা দিয়ে রেখেছে? এগুলো আমরা বলি কি বলি না? চাচা কেমন আছেন? বলছে মাওলানা সাহেব আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। বলে না কেন? এই কথা কেন? এই কথা বললে এই কথার ভিতরে শিরকের গন্ধ আছে। শিরক নয়, তবে শিরকের গন্ধ আছে। গন্ধ কোন জায়গায়? গন্ধ হচ্ছে এই, তার মানে আপনি আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, তার মানে আপনি দোয়া না করলে আল্লাহর রহমত করতো না। অথচ আমি কোনোদিন দোয়া করি না, ওকে চিনি না। করি কি করি না? তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, তাই তো? এবার আর একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুদ দুআ ওয়া আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবথেকে উত্তম দোয়া তার নাম কি?
আলহামদুলিল্লাহ। গাছের একটা ভালো আম হয়েছে, খুব মিষ্টি, খেতে গিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ। পানি পান করে আলহামদুলিল্লাহ। আর আফজালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আর উত্তম জিকির কি? লা ইলাহা। তাই বলে এরকম নয় বাংলাদেশের মতো হু হু এরকম নয়, ও সব চিটিং মাছ। কি বলা বুঝলেন না? জিকির কাকে বলে? এই জিকিরের বাংলা মানে কি? বলুন, আমি তো মারছি না আপনাকে, বলুন না। স্মরণ করা, তাই না? আপনি খুব ভালো বলেছেন, তার মানে আপনারা ইসলামিক ব্যাপারে জানেন। জি, যাই হোক, তা ইসলামিক ব্যাপারে আপনারা জানেন। এবার আমার দিকে ফিরুন, একটা মজার কথা বলি। যারা বলছে, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না জলসায়, এরা যে মাথা মোটা, আমার মাথায় আজও পর্যন্ত ঢুকলো না যে মাথায় কি আল্লাহ মগজ দেয়নি? এরা কি কিছু বোঝে না? আপনি দিল্লিতে কাজে গেছেন, বুঝবেন, দিল্লিতে কাজে গেছেন, খুব ভালো একটা রেস্টুরেন্টে বসে আপনি খাচ্ছেন। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনি খুব বেশি ভালোবাসেন। তা মনে মনে হবে কি হবে না, ইস আমি দামি হোটেলে খাসির বিরিয়ানি খাচ্ছি, আমার বউ যে কি করছে বাড়িতে তা ঠিক নেই। মনে মনে হবে কি হবে না? যারা স্ত্রীকে ভালোবাসে মনে মনে হবে কি হবে না? হবে। এর নাম কি? ভালোবাসা এবং স্মরণ করা, তাই তো? আর আমি হোটেলে বসে যদি বলি, হে আমার বউ রে, তোর কথা ভুলতে পারছি না রে, তুই কি খাচ্ছিস বল, আমি আর খাবো না, বিরিয়ানি রেখে দিয়ে চলে গেলাম। আচ্ছা, এটা কি ভালোবাসা? হোটেলে আর পাঁচটা লোক কি বলবে? পাগল রে, কোথা থেকে এসছে? বলবে কি বলবে না? বলবে। তার মানে চিল্লামিল্লি করে ভালোবাসা প্রকাশ করা যায় না। ভালোবাসা প্রকাশ করতে হয় কোথা থেকে? এইখান থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই সর্বক্ষেত্রে সর্ববিষয়ে, এই জায়গাতে মনে রাখতে হবে। এর নাম কি? জিকির। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সেই রকম সবাই দল বেঁধে একসঙ্গে বলছি। ওটা স্মরণ করা নয়, ওটা বদমাইশি করা। কি বলছি বুঝতে পারছেন? ওটার নাম স্মরণ নয়। চলুন তাহলে দিনে রাতের কিছু অংশে আমরা আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল তারপরে বলছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, দিনে রাতের কিছু অংশে কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা মিলিয়ে যদি বলে, তাহলে আসমান জমিনের মাঝখানের সমস্ত জায়গাতে তার নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। কি বললাম বুঝলেন? আমার সাথে আর একটা দোয়া বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। এই বসে আছো কেন? বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ এই তাসবিহটা যদি করে, দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে মিটিয়ে দিবেন। তবে কাবিরা পাপ তওবা করা লাগবে। কি বললাম বুঝলেন? ছোটখাটো পাপগুলো কি করবেন? মিটিয়ে দিবেন। তাহলে এই আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন আর আমি চারটে পাঁচটা আমল আপনাদেরকে বলি। এক, খুব ছোট্ট ছোট্ট আমল, এগুলো হাদিস থেকে বলছি, দেখুন যদি মানা যায় মানবেন। আমি কিন্তু এখানে দানের আমল বলবো না, যে টাকা বার করুন, ওই লাইন করবো না আমি। কি বললাম বুঝলেন না? যাতে আপনার জীবনে কিছু উপকার হয়, আপনি ফ্রিতে নাকি পান টাকা ছাড়া। কি বললাম বুঝলেন না? এখানে যা বক্তব্য হয়েছে সব একটাই জিনিস বুঝিয়েছে, টাকা দিলে জান্নাত পাওয়া যাবে। কিন্তু আমি বলছি বিনা টাকাতেও জান্নাতে যাওয়া যাবে। আমি বিনা টাকারটা বলে দিচ্ছি আপনাদেরকে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে দেখা হলে যেন বলে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। কোন মুসলিমের সঙ্গে দেখা হলে কি বলবো? আসসালামু আলাইকুম। আর গুড মর্নিং, গুড মর্নিং, তোমার গুড মর্নিং এর 10 পয়সা দাম আছে? 4 আনা কি হবে না? কি বলতে হবে? আসসালামু আলাইকুম। তাহলে ছোট কাকে সালাম দিবে? বড়কে, তাই তো? আর বসে থাকা মানুষ দিবে সালাম না পথচারী দিবে? পথচারী দিবে। আপনারা সবই জানেন। শুধু একজনকে সালাম দেওয়া যাবে না, সেটা বউ।
যাবে? আজকে গিয়ে দেখবেন তো, গিয়ে আপনার বউ এটাই বলবে, তুমি কি আমায় চিনতে পারছো না নাকি? আমার মাদ্রাসায় একটা বাংলা শিক্ষক আছে, বুঝলেন? তা তাকে একদিন হাসি করতে করতে বলছি, আচ্ছা ভাই, আপনি আপনার স্ত্রীকে সালাম দেন? তা ও একটু লজ্জা করে, আমাকে দেখলে তো আমাকে বলছে, হুজুর না, দিই না। আমি ঠিক আছে, আজকে গিয়ে দেবেন তো, একটা সুন্নত তো চালু হবে। তা ও বলছে, আমি হুজুর ঠিক আছে, চেষ্টা করবো। না, বাড়ি গিয়েছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওর স্ত্রী তখন বলছে, তুমি কি আমার অপরিচিত লোক তা সালাম দিচ্ছ? হ্যাঁ, তুমি আমার নিজের স্বামী আবার সালাম দিচ্ছ? তার মানে আমাদের এটা ট্রেডিশন, আমাদের এটা এখানে একটা চলন যে অপরিচিত মানুষকে সালাম দিতে হয়, পরিচিতকে দিতে হয় না, তাই তো? হ্যাঁ। যাদের সংসারে খুব বেশি অশান্তি, ঝগড়া হচ্ছে, ঝগড়া অশান্তি থেকে যদি বাঁচতে চান, আপনার স্ত্রীকে সালাম দেন। যদি বলছেন কেন, একটা টিপস আপনাকে দিই, শুনে নেন। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে কি গজব গজব দিক, তাহলে শান্তি বর্ষণ করুক তোমার উপরে। অরহমাতুল্লাহি, আল্লাহ তোমার উপরে দয়া করুক। ওয়াবারাকাতুহু, এবং তোমার উপরে আল্লাহ বরকত দিক, তাই তো? কটা দোয়া হলো এক সালামে? তিনটা। তুমি শান্তিতে থাকো, আল্লাহর দয়াতে থাকো, আর আল্লাহর বরকতে তোমার উপরে আসুক, তিনটে দোয়া না? যাদের ঘন ঘন অশান্তি হচ্ছে, আপনি টার্গেট করবেন একদিনে 100 বার ওকে সালাম দিব। কি বললাম বুঝলেন না? বাড়ি থেকে বার হবেন, আসসালামু আলাইকুম, ঢুকবেন আসসালামু আলাইকুম, আবার ভাত খেয়ে দরজা দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম। একবারের সালাম যদি কবুল হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকবে? থাকবে? আমাদের অধিকাংশ ফ্যামিলিতে অশান্তি, তার একটা কারণ, স্বামী স্ত্রী সালাম দিই না। বেশি বেশি সালাম দিবে। আমার সালাম দিলে আমাদের মেয়েরা ঠাট্টাও করবে, আজকে শুরু করুন তো, কি বলবে, ঢং আর খুঁজে পায় না, বড় মরি হয়েছে, বলবে কি বলবে না? কিন্তু আমাদের এই প্রথা চালু করা কি উচিত? এর অনেক কাইফিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদার, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, নিজের বাড়ি হোক অপরের বাড়িতে হোক, যখন তোমরা ঢুকবে কি বলে ঢুকবে? আসসালামু আলাইকুম। আর আমরা বলি কি, দরজা খুলে বলছে, ভাবি কি করছো গো? সালাম নাই, কিছু নাই। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ, সালাম দিলে সুবিধা কি? আপনার মেয়ে রয়েছে বাড়িতে, বয়স তার 15 বছর 16 বছর, সে যৌবনে পদার্পণ করেছে, তার বুক তার মুখ দেখে বোঝা যায় আমার বেটিকে বিবাহ দেওয়া যাবে, উপযুক্ত হয়েছে। আপনার মেয়ে শীতকালের দিনে আপনার স্ত্রীর সাথে গোসল করে গায়ে একটা ওড়না দিয়ে বা গায়ে একটা গামছা দিয়ে হালকা তেল মাখছিল, হাঁটু বার করে দিয়ে, স্বামী স্ত্রী নেই, কেউ নেই, মা আর বেটি দুজনা রয়েছে, ঘরের দরজা লাগিয়ে বারান্দাতে তেল মাখছে, বারান্দাতে আপনার বেটি চুল শুকাচ্ছে, আর আপনি যদি হঠাৎ করে দরজা দিয়ে ঢুকে যান, বলুন তো দেখি, আপনার 16 বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? পাবে। আপনার বোন রয়েছে বাড়িতে, আপনার বোনকে যদি আপনি এই অবস্থায় দেখেন যে শুধু একটা ব্লাউজ পরে আছে, হালকা একটা ওড়না গায়ে নিয়ে আছে, আর পায়জামা পরে নেই, তেল মাখছে শীতের দিনে, আপনার বোনকে আপনি যদি এই অবস্থায় দেখেন, আপনি লজ্জা পাবেন কি পাবেন না? ওই জন্য আমার আল্লাহ বলেছে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, দরজায় দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে, মাসকুরার মা, ও সাবিনার মা, ও শামিমার মা, ও আয়েশার মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি দরজা খোলো। আপনার মেয়ে যদি অসাবধানতায় থাকে, ঘরের ভিতরে ঢুকে যাবে, আপনার বোন যদি অসাবধানতায় থাকে, ঘরের ভিতরে ঢুকে যাবে। ওই জন্য আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টি জিনিসের হক রেখেছে, তার 1 নম্বরে হয়েছে, একজন মুসলিম আর একজন মুসলিমকে দেখে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিতে হবে। ইনশাআল্লাহ আজকে থেকে চালু করব, ইনশাআল্লাহ বাড়িতে দেবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাবেন, পাড়া প্রতিবেশী কেউ যদি অসুখে পড়ে, কি করবেন? দেখতে যাবেন।
ওয়াইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজা পড়তে যাবেন, 2টো উহুদ পাহাড়ের সমান নাকি পাবেন। ওয়াইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। দাওয়াতের বেলা তো ইনশাআল্লাহ বলতেই হবে, এটা মিস করা যাবে না, গোস্তের ব্যাপার আছে। কি বললাম বুঝলেন না? দাওয়াত কবুল করতে হবে, তবে সব জায়গায় নয়, সব দাওয়াত বাড়ি তো নয়, কিছু কিছু দাওয়াত বাড়িতে আছে আপনি যেতে পারবেন না। অতাসমিতুল আতিশ, হাসি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর দিতে হবে। 5টা আপনাকে হাদিস থেকে বললাম ভালো কাজ। 1, কাউকে দেখে সালাম দিতে হবে। 2, কি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3, জানাজার শরীক হওয়া। 4, দাওয়াত গ্রহণ করা। 5, হাঁচি হলে উত্তর দেওয়া। 5টা ভালো কাজ হাদিস থেকে বলে দিলাম। এবার পবিত্র আল কোরআন থেকে আপনাদেরকে একটা ভালো কাজ বলে দিই। আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে 4টি লোককে আমি আল্লাহ সবথেকে বেশি ভালোবাসি। কটা? 4টে গুণ যার ভিতরে আছে তাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে। কে সে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা দান করে সচ্ছলতায় অসচ্ছলতায়। অবস্থা খারাপ অল্প আছে তবুও দেয়, অবস্থা ভালো তবুও দেয়। কি বললাম বুঝলেন? নাম্বার 3, ওয়াল কাযিমিনাল গায়যা, আর রাগ হয়ে গেলে কন্ট্রোল করে। এই আপনাদেরকে একটা কথা বলি, অনেক সময় রেগে যান তো, হ্যাঁ, রাগ কম করার একটা পদ্ধতি বলে দিই। যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যান কি করবেন? বসে পড়তে হবে, তাই না? আর যদি বসে থাকা অবস্থায় রেগে যান তাহলে শুয়ে পড়তে হবে। কি করবেন? কি করবেন? দাঁড়িয়ে পড়তে হবে। যদি বসে থাকা অবস্থায় রাগ হয়ে যায়, যে অবস্থায় রাগ হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে পরিত্রাণ দাও। কি বললাম বুঝলেন? রাগ হয়ে গেলে কন্ট্রোল করে নেওয়া। আর ওয়াল আফিনা আনিন নাস, পৃথিবীর কোন মানুষ যদি তোমার কাছে অপরাধ করে ফেলে, তুমি সেই অপরাধীকে কি করো? মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমন গরম দেখায় মনে হচ্ছে সারা পৃথিবীটা ওর রাজত্বের মধ্যে আছে। পৃথিবীর সব থেকে বড় অপরাধী যদি আল্লাহর দরবারে 2, 5 দিন 10 দিন ক্ষমা যদি চায়, আল্লাহ ক্ষমা করবে না? কিন্তু এমন কিছু মানুষ রয়েছে তাদের কাছে ক্ষমা যদি চান, ও জীবনেও ক্ষমা করবে না। ওই যে কিয়ামত পর্যন্ত দাবি বলে দিচ্ছে না? অনেক মানুষ আছে, আর অনেক বউ শাশুড়ির ভিতরে এরকম সম্পর্ক আছে, আছে না? আছে। 4টে ভালো কাজ বললাম, আরো চলুন পবিত্র আল কোরআন থেকে ভালো কাজ বলে দিই। কি? ইউমিনুনা বিল্লাহ। 1 নম্বরে ভালো কাজ, আল্লাহ বলছে ওদেরকে ভালোবাসি যারা আমার প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, যারা মন্দ কাজ ভালো কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মন্দ কাজের নিষেধ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে। এই আপনাদেরকে একটা কথা বলছি শুনুন, পৃথিবীর সবাই আমরা বিজনেস করতে পছন্দ করি, করি না? করি। আর বিজনেস করলে সত্যি ধনী হওয়া যায়। যদি কেউ ধনী হতে চায় তাহলে ব্যবসা করে হতে হবে, চাষবাস করে ধনী হওয়া যাবে না। ছোট ব্যবসা হোক, ব্যবসা করুন, প্রচুর টাকা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। যে কোনো আদা রসুন হোক, চকলেট হোক, পেঁয়াজ হোক, সবজি হোক, যে কোনো ব্যবসা করুন, ব্যবসাতে রুচি বেশি। কি বললাম বুঝলেন? আমরা সব সময় ব্যবসা চেন সিস্টেমে করতে পছন্দ করি, তাই না? আর মুনাফা বেশি হোক এইটা আমরা চাই, চাই না? সকলে ব্যবসায় লাভ বেশি হোক এটা চাই কি চাই না? চাই। আল্লাহর সঙ্গে ব্যবসা আছে, আছে না? আছে। আল্লাহু আকবার। পৃথিবীতে কিছু জিনিস আছে চেন সিস্টেমে নাকি হয়। যেমন একটা লোক নামাজ পড়ে না,
তাকে যদি আপনি নামাজ যদি ধরিয়ে দেন কোনো রকম বলে এদিক ওদিক করে, ও যতদিন পর্যন্ত মসজিদে নামাজ আদায় করবে যত নেকি ও পাবে তত নেকি আপনি পাবেন। কি বললাম বুঝলেন না? হ্যাঁ। আর আপনি একজনকে ধরে এদিক ওদিক করে বিড়ি সে খাবে না, জোর করে ধরিয়ে দিয়েছে, খান একটা মেরি দেখ না কেমন লাগে, ও জোর করে ধরিয়ে যে দিয়েছেন, ও যদি মৃত্যু পর্যন্ত টানে যত পাপ ওর হবে তত পাপ আপনার হবে। এখন আপনি হাজী সাহেব হয়ে চলে এসেছেন, তবুও পাপ চলছে। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, ঠিক এইরকম আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ভালো কাজ করে এবং ভালো কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ করে, সুবহানাল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠান এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি যদি এর ব্যাপারে অর্থ যদি দিতে না পারেন, শুধু যদি সময়টাও দেন, এই সেক্রেটারি সাহেব বসে আছেন, উনি ধরে নেন 1 টাকাও দিল না মাদ্রাসায়, কিন্তু এই যে শ্রম দেওয়া, এই যে বয়স্ক মানুষ রাত 12টা পর্যন্ত বসে থাকা, এই যে একটা দায়িত্ব পালন করা, আল্লাহ তাআলা বলছেন কি ইউসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য সময় ব্যয় করে, দৌড়ঝাঁপ করে, নিজেকে বিলিয়ে দেয় ভালো কাজের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর এই লোকটা সবথেকে আমার কাছে উত্তম। এইবার একটা কথা বলি, এখানে ভালো কাজ বলতে কিন্তু আল্লাহ নির্দিষ্ট কিছু করেনি, নির্দিষ্ট কিছু করেনি। ভালো কাজ যে কোনো রকম হতে পারে। আমি গরিব মানুষ, ডাক্তার দেখাতে পারছি না, আমি লালগোলায় একটা ডাক্তারের কাছে যাব, কিন্তু তার 800 টাকা ফি, 800 টাকা আমার কাছে নেই। আপনার সঙ্গে খুব পরিচয় ডাক্তারবাবু, আপনি একটু ফোন করে বলে দিলেন যে মমতাজুল গরিব মানুষ যাচ্ছে, 200 টাকা কম নেবেন, এটাও একটা ভালো কাজ। ভালো কাজ না? এটাও একটা ভালো কাজ। ভালো কাজ যে কি এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেন নেই। ওই জন্য যে কোনো প্রকারে ভালো কাজে আপনাকে সহযোগিতা করতে হবে এবং আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে এবং সেই ব্যাপারে আপনাকে এগিয়ে আসতে হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাত্রি এখন 12টা বাজে। মাদ্রাসার অনেক দায়িত্বশীল মানুষরা রয়েছেন, এটা প্রতিষ্ঠানগুলো এইভাবেই চলে, চলে না? এই 1 বছরে কালেকশনের উপরেই কিন্তু প্রতিষ্ঠানগুলি কি চলে। আমি জানি যে একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়, ঠিক, কিন্তু তারপরেও দিতে হয়, কারো হাল ভালো হতে পারে, তাই না? আমি যে সূরা নিয়ে কথা বলছিলাম ওটা সম্পূর্ণ করা যাবে না, আমি একটু অন্যদিকে ঘুরি আপনাদেরকে বলছি, বিনীত অনুরোধ, যারা বসে আছেন আপনাদের পক্ষ থেকে, আপনাদেরই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য এই আয়াতটার আমল করে ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করা, এই ভালো কাজে আপনি একটু অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনার পক্ষ থেকে আপনি একটু অংশগ্রহণ করুন, করুন, আপনার পক্ষ থেকে আপনি একটু অংশগ্রহণ করুন। আপনার মাদ্রাসায় কেউ আসেন এখানে অংশগ্রহণ করবেন? আসেন ভাই, আছেন কেউ? কেউ নেই। আসলে সবাই দিয়ে দিয়েছে, এত রাত হয়েছে তো সবাই কি দিয়ে দিয়েছে, এত রাত আর মানুষ দিবে না। তারপরেও আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আল্লাহর রাস্তায় এই 1 বছর আজকের দিনটাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি চলবে, সেই উদ্দেশ্য করে আপনারা আল্লাহর রাস্তায় কিছু দেন। আসুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কত? 5000 টাকা, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন 5, কি নাম আপনার? আবুল কাসেম, 5000। দুটোই কত টোটালে? আর 2000 দিয়ে 5000 করে দাও, দিয়ে দেন। আরে ওরকম করিয়েন না, আপনি যখন 4000 দিবেন তার 1000 আল্লাহর আপনার মালে বরকত দিয়ে দেবে। মাশাআল্লাহ। ও 4000 টাকা একজন দিলেন। এ ভাই কেউ চলে যাবেন না, 5-7 মিনিট 10 মিনিট বসুন, কারণ আপনি বসে থাকলে কেউ কিছু দিতে চাইলে দিবে না, তো আপনাকে দেখে পিছনে পিছনে পালাবে, আপনি মাদ্রাসার ক্ষতি করবেন না। আর মায়েরা যারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কিছু দেন, সকলে আল্লাহর রাস্তায় দেন।